পুলিশের সামনেই প্রকাশ্যে মিথিলাকে মারধর করল ইউটিউবার রাকিব টিম। কন্টেন্ট ক্রিয়েশনের এই যুগে আকর্ষণীয় সব কন্টেন্ট নিয়ে হাজির হন ইউটিউবার কিংবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা। সেই সঙ্গে অনেকে তো এসব থেকে আয় করেন মাসে লাখ টাকারও বেশি। এমন ক্রিয়েটরদের মধ্যে প্রায় শীর্ষে থাকেন ইউটিউবাররা। এমনই একজন রাকিব হুসাইন। দেশের ইউটিউবারদের তালিকা করলে প্রথম দিকেই তার নাম আসে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ইউটিউবারকে নিয়ে প্রায় নানা আলোচনার সমালোচনার দেখা মিলছে। এই যেমন রাকিবের টিম থেকে বেরিয়ে যাওয়া ইয়াসিন এবং মিথিলার সঙ্গে টিম রাকিবের তুমুল মারামারি হয়ে গেল সম্প্রতি। অভিযোগ উঠেছে রাকিবের দলের সদস্যদের বিরুদ্ধে। পুলিশের সামনে মিথিলাকে বেধড়ক পেটানো হয় বলেও অভিযোগ। সেই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। 20 এপ্রিল শনিবারের ঘটনা। জানা যায় রাত প্রায় 10টার দিকে রাজধানীর মিরপুর 1 নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন ও মিথিলা রহমান। রাস্তায় তাদেরকে পেয়ে মিথিলার গায়ে হাত তোলেন রাকিব হুসাইনের টিমের সদস্যরা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় মিথিলার মাথায় হেলমেট। সে সময় তার গায়ে হাত তোলা হয়, পরে সেই হেলমেট খুলে যায়। ভিডিওতে একাধিক পুলিশ কর্মীকেও দেখা গেছে, কিন্তু পুলিশের সেই মারামারি থামাতে বা মিথিলাকে বাঁচাতে কোনো উদ্যোগ নেওয়ার মতো তৎপরতা ওই ভিডিওতে দেখা যায়নি। প্রকাশ্যে রাস্তায় ওভাবে মার খাওয়ার পর মিথিলা কান্নাকাটি শুরু করেন। সে সময় তার সঙ্গে রাকিবের দলের কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে মিথিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সিএনজিতে করে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তাও দেখা যায় সেই ভিডিওতে। তবে মিথিলার গায়ে হাত তোলার কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে কাজের সুবাদে বনিবনা না হওয়ার কারণে দুই পক্ষের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রাকিব হুসাইনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 14 মিলিয়ন। ইউটিউবে কন্টেন্ট বানানোর পাশাপাশি তিনি 2022 সাল থেকে নাটকও বানাচ্ছেন। এদিকে রাকিব হুসাইনের টিমের এমন কার্যকলাপে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা করছেন নেটিজেনরা। একজন মন্তব্য করেছেন, কবে যেন রাকিব আর অন্তরাও পাবলিকের মার খায়। আরেকজন মন্তব্য করেছেন, টিম রাকিব হুসাইন আমাদের একটাই শিক্ষা দিচ্ছে যে নিজের পারিবারিক সমস্যা নিয়ে বাইরে সিন ক্রিয়েট করা। তাহলে ভাবুন কতটা নীচ এরা। এদের নাকি এত সাবস্ক্রাইবার। ওরা কারা যারা তাদেরকে এত মাথায় তুলেছে? অন্যদিকে খবরের শিরোনাম হয়েছেন আরেক মিথিলা। একসময় মিথিলা এবং তাহসান জুটি অনেক নাটকে অভিনয় করেছেন, কিন্তু বিচ্ছেদের পরে একসঙ্গে কোনো সিনেমা বা নাটকে অভিনয় করেননি তারা। তবে আবারও তাদেরকে একসঙ্গে দেখা যাবে, যদিও এবার কোনো নাটক বা সিনেমায় নয়। তাদেরকে একসঙ্গে দেখা যাবে একটি ওয়েব সিরিজে। 7 পর্বের এই সিরিজের নাম বাজি। দেশের বিনোদন জগতের জনপ্রিয় জুটি ছিলেন তারা। পর্দার পাশাপাশি বাস্তবে ছিলেন স্বামী স্ত্রী। 10 বছর সংসারের পর সিদ্ধান্ত নেন একে অন্যের সঙ্গে আর থাকবেন না। এরপর 2017 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে তাদের।